कल्पिने अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 150, চতুর্দশ অধ্যায়, ঠাকুরের মধুর ভাব সাধন। বাল্যকাল হইতে ঠাকুরের মনের ভাব তন্ময়তার আচরণ। ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত, তাহাতে তিনি কিছুকালের জন্য তন্ময় হইয়া যাইতেন। ওই ভাব তখন তাহার মনে পূর্ণাধিকার স্থাপনপূর্বক অন্য সকল ভাবের লোপ করিয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তিত করিয়া উহার প্রকাশ অনুরূপ যন্ত্র করিয়া তুলিত। বাল্যকাল হইতে তাহার ঐরূপ স্বভাবের কথা শুনিতে পাওয়া যায় এবং দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার কালে আমরা ওই বিষয়ের নিত্য পরিচয় পাইতাম। দেখিতাম সঙ্গীতাদি শ্রবণে বা অন্য কোনো উপায়ে তাহার মন ভাব বিশেষে মগ্ন হইলে যদি কেহ সহসা অন্য ভাবের সঙ্গীত বা কথা আরম্ভ করিত, তাহা হইলে তিনি বিষম যন্ত্রণা অনুভব করিতেন। এক লক্ষ্যে প্রবাহিত চিত্তবৃত্তি সকলের সহসা গতিরোধ হওয়াতেই যে তাহার ঐরূপ কষ্ট উপস্থিত হইত, এই কথা বলা বাহুল্য। মহামুনি পতঞ্জলি একভাবে তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সবিকল্প সমাধিস্থ বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ভক্তি গ্রন্থ সকলে ওই সমাধি ভাব সমাধি বলিয়া উক্ত হইয়াছে। অতএব দেখা যাইতেছে ঠাকুরের মন ঐরূপ সমাধিতে অবস্থান করিতে আজীবন সমর্থ ছিল। সাধনকালে তাহার মনের উক্ত স্বভাবের কিরূপ পরিবর্তন হয়। সাধনায় প্রবর্তিত হইবার কাল হইতে তাহার মনের পূর্বোক্ত স্বভাব এক অপূর্ব বিভিন্ন পথ অবলম্বন করিয়াছিল। কারণ দেখা যায় ওই কালে তাহার মন পূর্বের ন্যায় কোনো ভাবে কিছুক্ষণ মাত্র অবস্থান করিয়াই অন্য ভাব বিশেষ অবলম্বন করিতেছে না, কিন্তু কোনো এক ভাবে আবিষ্ট হইলে যতক্ষণ না ওই ভাবের চরম সীমায় উপনীত হইয়া অদ্বৈত ভাবের আভাস পর্যন্ত উপলব্ধি করিতেছে, ততক্ষণ উহাকে অবলম্বন করিয়াই সর্বক্ষণ অবস্থান করিতেছে। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে দাস্যভাবের চরম সীমায় উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি মাতৃভাব উপলব্ধি করিতে অগ্রসর হন নাই, আবার মাতৃভাব সাধনায় চরম উপলব্ধি না করিয়া বাৎসল্যাদি ভাব সাধনে প্রবৃত্ত হন নাই। তাহার সাধনকালের ইতিহাস পর্যালোচনা করিলে ঐরূপ সর্বত্র দৃষ্ট হয়। সাধনকালের পূর্বে ঠাকুরের মধুর ভাব ভালো লাগিত না। ব্রাহ্মণীর আগমনকালে ঠাকুরের মন ঈশ্বরের মাতৃভাবের অনুধ্যানে পূর্ণ ছিল। জগতের যাবতীয় প্রাণী ও পদার্থে, বিশেষত স্ত্রী মূর্তি সকলে তখন তিনি শ্রী শ্রী জগদম্বার প্রকাশ সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছিলেন। অতএব ব্রাহ্মণীকে দর্শন মাত্র তিনি কেন মাতৃ সম্বোধন করিয়াছিলেন এবং সময়ে সময়ে বালকের ন্যায় ক্রোড়ে উপবেশনপূর্বক তাহার হস্তে আহার্য গ্রহণ করিয়াছিলেন, তাহার কারণ স্পষ্ট বোঝা যায়। হৃদয়ের মুখে শুনিয়াছি ব্রাহ্মণী এই কালে কখনো কখনো ব্রজগোপিকাগণের ভাবে আবিষ্ট হইয়া মধুর রসাত্মক সঙ্গীত সকল আরম্ভ করিলে ঠাকুর বলিতেন ওই ভাব তাহার ভালো লাগে না এবং ওই ভাব সংবরণপূর্বক মাতৃভাবের ভজন সকল গাহিবার জন্য তাহাকে অনুরোধ করিতেন।
ব্রাহ্মণীও উহাতে ঠাকুরের মানসিক অবস্থা যথাযথ বুঝিয়া তাহার প্রীতির জন্য তৎক্ষণাৎ শ্রী শ্রী জগদম্বার দাসীভাবে সঙ্গীত আরম্ভ করিতেন, অথবা ব্রজগোপালের প্রতি নন্দরানী শ্রীমতী যশোদার হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ সঙ্গীতের অবতারণা করিতেন। ঘটনা অবশ্য ঠাকুরের মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইবার বহু পূর্বের কথা। ভাবের ঘরে চুরি যে তাহার মনে বিন্দুমাত্র কোনো কালে ছিল না, এ কথা উহাতে বুঝিতে পারা যায়। উহার কয়েক বৎসর পরে ঠাকুরের মন কী রূপে পরিবর্তিত হইয়া বাৎসল্য ভাব সাধনে অগ্রসর হইয়াছিল, সে কথা আমরা পাঠককে ইতঃপূর্বে বলিয়াছি। অতএব মধুর ভাব সাধনে অগ্রসর হইয়া তিনি যে সকল অনুষ্ঠানে রত হইয়াছিলেন, সেই সকল কথা আমরা এখন বলিতে প্রবৃত্ত হইতেছি। ঠাকুরের সাধন সকল কখনো শাস্ত্র বিরোধী হয় নাই, উহাতে যাহা প্রমাণিত হয়। ঠাকুরের জীবন আলোচনা করিলে দেখিতে পাওয়া যায়, আমরা যাহাকে নিরক্ষর বলি, তিনি প্রায় পূর্ণমাত্রায় তদ্রূপ অবস্থাপন্ন হইলেও কেমন করিয়া আজীবন শাস্ত্র মর্যাদা রক্ষা করিয়া চলিয়া আসিয়াছেন। ঠাকুরের সাধন সকল কখনো শাস্ত্র বিরোধী হয় নাই, উহাতে যাহা প্রমাণিত হয়। গুরু গ্রহণ করিবার পূর্বে কেবলমাত্র নিজ হৃদয়ের প্রেরণায় তিনি যে সকল সাধনানুষ্ঠানে রত হইয়াছিলেন, সে সকলও কখনো শাস্ত্রবিরোধী না হইয়া উহার অনুগামী হইয়াছিল। ভাবের ঘরে চুরি না রাখিয়া শুদ্ধ পবিত্র হৃদয়ে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হইলে ঐরূপ হইয়া থাকে, এ কথার পরিচয় উহাতে স্পষ্ট পাওয়া যায়। ঘটনা ঐরূপ হওয়া বিচিত্র নহে, কারণ শাস্ত্রসমূহ ওইভাবেই যে প্রণীত হইয়াছে, এ কথা স্বল্প চিন্তার ফলে বুঝিতে পারা যায়। কারণ মহাপুরুষদিগের সত্যলাভের চেষ্টা ও উপলব্ধি সকল লিপিবদ্ধ হইয়া পরে শাস্ত্র আখ্যা প্রাপ্ত হইয়াছে। সে যাহা হোক, নিরক্ষর ঠাকুরের শাস্ত্র নির্দিষ্ট উপলব্ধি সকলের যথাযথ অনুভূতি হওয়ায় শাস্ত্রসমূহের সত্যতা বিশেষভাবে প্রমাণিত হইয়াছে। স্বামী শ্রী বিবেকানন্দ ওই কথা নির্দেশ করিয়া বলিয়াছেন, ঠাকুরের এবার নিরক্ষর হইয়া আগমনের কারণ শাস্ত্র সকলকে সত্য বলিয়া প্রমাণিত করিবার জন্য। তাহার স্বভাবত শাস্ত্রমর্যাদা রাখার দৃষ্টান্ত সাধনকালে নানা ভেক ও বেশ গ্রহণ। শাস্ত্রমর্যাদা স্বভাবত রক্ষা করিবার জন্য দৃষ্টান্তস্বরূপে আমরা এখানে বিশেষ বিশেষ ভাবের প্রেরণায় ঠাকুরের নানা বেশ গ্রহণের কথা উল্লেখ করিতে পারি। উপনিষদ মুখে ঋষিগণ বলিয়াছেন, তপসো ব্যাপ্যলিঙ্গাৎ। মুণ্ডকোপনিষদ 3/2/4। সন্ন্যাসের লিঙ্গ বা চিহ্ন যথা গৈরিকাদি ধারণ না করিয়া কেবলমাত্র তপস্যা দ্বারা আত্মদর্শন হয় না, সিদ্ধ হওয়া যায় না। ঠাকুরের জীবনেও দেখিতে পাওয়া যায়, তিনি যখন যে ভাব সাধনে নিযুক্ত হইয়াছিলেন, তখন হৃদয়ের প্রেরণায় প্রথমেই সেই ভাব অনুকূল বেশভূষা বা বাহ্য চিহ্ন সকল ধারণ করিয়াছিলেন। যথা তন্ত্রোক্ত মাতৃভাবে সিদ্ধিলাভের জন্য তিনি রক্ত, বস্ত্র, বিভূতি, সিন্দুর ও রুদ্রাক্ষাদি ধারণ করিয়াছিলেন। বৈষ্ণবতন্ত্রোক্ত ভাবসমূহের সাধনকালে গুরু পরম্পরা প্রসিদ্ধ ভেক বা তদনুকূল বেশ গ্রহণ করিয়া শ্বেত বস্ত্র, শ্বেত চন্দন, তুলসী মাল্যাদিতে নিজাঙ্গ ভূষিত করিয়াছিলেন। বেদান্তোক্ত অদ্বৈতভাবে সিদ্ধ হইবেন বলিয়া শিখাসূত্র পরিত্যাগপূর্বক কাষায় ধারণ করিয়াছিলেন ইত্যাদি। আবার পুং ভাবসমূহের সাধনকালে তিনি যেমন বিবিধ পুরুষ বেশ ধারণ করিয়াছিলেন, তদ্রূপ স্ত্রী জনোচিত ভাবসমূহের সাধনকালে
রমণীর বেশভূষায় আপনাকে সজ্জিত করিতে কুণ্ঠিত হয় নাই। ঠাকুর আমাদিগকে বারংবার শিক্ষা দিয়াছেন, লজ্জা, ঘৃণা, ভয় ও জন্মাগত জাতি কুল শিলাদি অষ্টপাশ ত্যাগ না করিলে কেহ কখনো ঈশ্বর লাভ করিতে পারে না। ওই শিক্ষা তিনি স্বয়ং আজীবন কায় মনোবাক্যে কতদূর পালন করিয়াছিলেন, তাহার সাধনকালে তাহার বিবিধ বেশ ধারণাদি হইতে আরম্ভ করিয়া প্রতি কার্যকলাপের অনুশীলনে স্পষ্ট বুঝিতে পারা যায়। মধুর ভাব সাধনে প্রবৃত্ত ঠাকুরের স্ত্রী বেশ গ্রহণ। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর স্ত্রী জনচিত বেশভূষা ধারণের জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন এবং পরম ভক্ত মথুরমোহন তাহার ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া কখনো বহুমূল্য বারাণসী শাড়ি এবং কখনো ঘাগরা, ওড়না, কাচুলি প্রভৃতির দ্বারা তাহাকে সজ্জিত করিয়া সুখী হইয়াছিলেন। আবার বাবার রমণীবেশ সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার জন্য শ্রীযুক্ত মথুর চাঁচর, কেশপাশ, পরচুলা এবং একসুট স্বর্ণালঙ্কারেও তাহাকে ভূষিত করিয়াছিলেন। আমরা বিশ্বস্ত সূত্রে শ্রবণ করিয়াছি, ভক্তিমান মথুরের ঐরূপ দান ঠাকুরের কঠোর ত্যাগে কলঙ্কার্পণ করিতে দুষ্ট চিত্তদিগকে অবসর দিয়াছিল। কিন্তু ঠাকুর ও মথুরমোহন সে সকল কথায় কিছুমাত্র মনোযোগী না হইয়া আপন আপন লক্ষ্যে অগ্রসর হইয়াছিলেন। মথুরমোহন বাবার পরিতৃপ্তিতে এবং তিনি যে উহা নিরর্থক করিতেছেন না এই বিশ্বাসে পরম সুখী হইয়াছিলেন এবং ঠাকুর ঐরূপ বেশভূষায় সজ্জিত হইয়া শ্রীহরির প্রেমৈক লোলুপা ব্রজরমণীর ভাবে ক্রমে এত দূর মগ্ন হইয়াছিলেন যে তাহার আপনার পুরুষবোধ এককালে অন্তর্হিত হইয়া প্রতি চিন্তা ও বাক্য রমণীর ন্যায় হইয়া গিয়াছিল। ঠাকুরের নিকট শুনিয়াছি, মধুর ভাব সাধনকালে তিনি 6 মাসকাল রমণীবেশ ধারণপূর্বক অবস্থান করিয়াছিলেন। স্ত্রী বেশ গ্রহণে ঠাকুরের প্রত্যেক আচরণ স্ত্রী জাতির ন্যায় হওয়া উচিত। স্ত্রী জাতির ন্যায় হওয়া। ঠাকুরের ভিতর স্ত্রী ও পুরুষ উভয় ভাবের বিচিত্র সমাবেশের কথা আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। অতএব স্ত্রীবেশের উদ্দীপনায় তাহার মনে যে এখন রমণী ভাবের উদয় হইবে, ইহা বিচিত্র নহে। কিন্তু ওই ভাবের প্রেরণায় তাহার চলন বলন, হাস্য, কটাক্ষ, অঙ্গভঙ্গি এবং শরীর ও মনের প্রত্যেক চেষ্টা যে এককালে ললনাসুলভ হইয়া উঠিবে, এ কথা কেহ কখনো কল্পনা করিতে পারে নাই। কিন্তু ঐরূপ অসম্ভব ঘটনা যে এখন বাস্তবিক হইয়াছিল, এ কথা আমরা ঠাকুর ও হৃদয় উভয়ের নিকটে বহুবার শ্রবণ করিয়াছি। দক্ষিণেশ্বরে গমনাগমনকালে আমরা অনেকবার তাহাকে রঙ্গোচ্ছলে স্ত্রী চরিত্রের অভিনয় করিতে দেখিয়াছি। তখন উহা এতদূর সর্বাঙ্গ সম্পূর্ণ হইত যে রমণীগণও উহা দেখিয়া আশ্চর্য বোধ করিতেন। মথুরের বাটিতে রমণীগণের সহিত ঠাকুরের সখীভাবে আচরণ। ঠাকুর এই সময় কখনো কখনো রানী রাসমণির যানবাজারস্থ বাটিতে যাইয়া শ্রীযুক্ত মথুরমোহনের পুরঙ্গনাদিগের সহিত বাস করিয়াছিলেন। অন্তঃপুরবাসিনীরা তাহার কামগন্ধহীন চরিত্রের সহিত পরিচিত থাকিয়া তাহাকে ইতঃপূর্বেই দেবতার সদৃশ জ্ঞান করিতেন। এখন তাহার স্ত্রীসুলভ আচার ব্যবহারে এবং অকৃত্রিম স্নেহ ও পরিচর্যায় মুগ্ধ হইয়া তাহাকে তাহারা আপনাদিগের অন্যতম বলিয়া এতদূর নিশ্চয় করিয়াছিলেন যে তাহার সম্মুখে লজ্জা সংকোচাদি ভাব রক্ষা করিতে সমর্থা হয় নাই। গুরুভাব পূর্বার্ধ, 7ম অধ্যায়। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, শ্রীযুক্ত মথুরের কন্যাগণের মধ্যে কাহারও স্বামী ওইকালে যানবাজার
ভবনে উপস্থিত হইলে তিনি ওই কন্যার কেশবিন্যাস ও বেশভূষাদি নিজ হস্তে সম্পাদনা করিয়াছিলেন এবং স্বামীর চিত্তরঞ্জনের নানা উপায় তাহাকে শিক্ষাদানপূর্বক সখীর ন্যায় তাহার হস্তধারণ করিয়া লইয়া যাইয়া স্বামীর পার্শ্বে দিয়া আসিয়াছিলেন। তিনি বলিতেন, তাহারা তখন আমাকে তাহাদিগের সখী বলিয়া বোধ করিয়া কিছুমাত্র সংকুচিতা হইত না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।